নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার কাছে ও দূরে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। শিপ্রা বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা মতো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার সমস্ত দিদিভাইদের কাজে লাগবে। যে সকল দিদিভাইরা গ্রামে থাকো, তো সংসারের কাজে ব্যস্ত থাকো, নিজেদের চুলের যত্ন নিতে পারো না, সেই সকল দিদিভাইদের অনেক কাজে লাগবে। তো যেহেতু সামনে দুর্গাপুজো চলেই এসেছে, তো অবশ্যই সবাই কিন্তু ট্রাই করবে, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো অ্যালোভেরা গাছের কাছে চলে এসেছি। তো আমি টবে করে গাছ লাগিয়ে রেখেছি। বড় পাতাগুলো আর নিলাম না, ছোটগুলো নিলাম, যেহেতু ছোটগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল। আর তোমাদের যতটা লাগবে সেই পরিমাপে নেবে। তো বাড়ির দিকে চলে যাচ্ছি এবার। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেমন করে শাঁস বার করছিলাম ছুরি দিয়ে, তোমাদের দেখাচ্ছিলাম ভেতরের শাঁসটা। তো আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, হাসির কথা। তো যাই হোক, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা এরকম পরিষ্কার করে নেবে। তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডারে প্রেস করে নিয়েছি। তো সঙ্গে কিন্তু লাগবেই চিনি আর খাঁটি নারকেল তেল অবশ্যই লাগবে। তো আমি এটা সবসময় ট্রাই করে থাকি। তো যাই হোক, যতটা পরিমাপে তোমাদের লাগবে সেই পরিমাণে তোমরা নেবে। আমি 2 থেকে 3 চামচ তেল নিয়েছি আর অল্প পরিমাণে চিনি নিয়েছি। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু চিনির দানাগুলো গোটা ছিল, যতক্ষণ না গুলছে, একসঙ্গে মিক্সড হচ্ছে, ততক্ষণ আমি গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও, সুন্দর কমেন্ট করো। আমার যে সকল দিদি ভাইরা বা দাদা ভাইরা ভিডিও বানাও, তোমরা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে, কতটা পরিশ্রম হয়। তো অবশ্যই তোমাদের কমেন্টের আশায় আমরা থাকি। আর তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়ে। তো দেখো সবকিছু রেডি করে নিয়েছি। চুলটাকে একটু ভালো করে ছেনে নিচ্ছি, তারপরে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। আমি কিন্তু সবসময় এটা সপ্তাহে একবার করে করি। তো এখন একটু ব্যস্ত থাকার জন্য মানে সপ্তাহে নিতে পারি না, তোমাদের দেখানোর জন্য আমারও কাজে লাগছে, আমারও নেওয়া হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো দেখো এরকম ভালো করে চুলের গোড়া থেকে পুরো চুলটাই কিন্তু নেবে। ভালো করে ডলে ভালো করে মানে পুরো চুলের গোড়া লাগবে। আর অ্যালোভেরা তো আমাদের শরীরেরও উপকার, অ্যালোভেরা সমস্ত কাজের উপকার, তাই না? চুলটা স্মুথ হয়, বাড়তেও সাহায্য করে। চুলের খাওয়ার বলতে পারো। আমরা মানুষরা কি করি, নানান রকম খাবার খাই নিজেদের পেট ভরানোর জন্য। সেই রকম চুলে তুমি যদি না যত্ন নাও, চুলে এটা ওটা না লাগাও, তোমার চুল কি ভালো থাকবে? তো চুলটা ভালো রাখার জন্য আমাদের সব রকম চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা তো আর গ্রামের মেয়ে বউরা, আমরা তো আর পার্লারে যাই না, তাই না? তো আমাদের বাড়িতে যতটা ঘরোয়া পদ্ধতি আমরা পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের কাজে লাগবে। তখন বলবে যে হ্যাঁ দিদিভাই একটা ভিডিও দিয়েছিল, আমাদের কাজে লাগে। আমার কিন্তু অনেক কাজে লেগে এসেছে, তাই জন্য তোমাদের শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, ভিডিও ছাড়ি, এতটা কষ্ট করি, তার মধ্যে যদি কোনো ভিউজ না আসে তাহলে কতটা খারাপ লাগে বলো। তো তাই বলছি আমার সকল বন্ধুরা ভিডিওটা দেখো আর কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট আমাদের আরও ভিডিও বানাতে অনেক আগ্রহ দেবে। তো অবশ্যই পাশে থেকো। তো দেখো আমি কেমন ডলে ভালো করে চুলগুলো মানে লাগিয়ে নিচ্ছি। পুরো চুল, মাথা, চুল পুরোটাই লাগাতে হবে। যে অনেক জিনিস আছে আগায় লাগাতে হয় না, গড়ায় লাগাতে হয়, এরকম আছে। এটা হচ্ছে পুরো মাথা। তো দেখো আমি কেমনভাবে নিয়েছি। পুরো চুল যেন মনে হচ্ছে ভিজে গেছে। আর এ মাখার পরে তুমি অনেকটা সময় 2 থেকে 3 ঘন্টা, যাদের হাতে সময় নেই তোমরা হচ্ছে কম সময় 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে পারো। আর যাদের সময় আছে অনেক সময়, যত সময় রাখতে পারো তত তোমার কাজে ভালো আসবে। তো এরম করে মাখার পরে ভালো করে পেঁচিয়ে গুটিয়ে রাখতে হবে, এরম ছেড়ে রাখলে হবে না। তো দেখো আমি কেমনভাবে গুটিয়ে নিয়েছি। তো এরকম করে পেঁচিয়ে নেবো। যখন স্নান করব তখন শ্যাম্পু করে তারপরে তোমাদের সামনে আসছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়ে গেল আমার মাথায় অ্যাপ্লাই করা। বন্ধুরা আমার মতো দেখলে চুলে যেটা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পরে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখতেই হবে। এর থেকে বেশি টাইম যদি তোমরা রাখতে পারো অনেক ভালো হবে।
কিন্তু যাদের হাতে একদমই সময় কম তারা 2 ঘন্টার নিচে কিন্তু শ্যাম্পুটা লাগাবে না। তো শ্যাম্পু করার পরে আমি দেখো চলে এসেছি। তো আমি এই ভিডিওটা দিয়েছি কারণ সামনে দুর্গা পুজো চলে এসেছে, আর বিশেষ করে আমার যে সকল দিদি ভাইরা গ্রামে থাকে তারা তো অত, আমরা সত্যি কথা বলতে আমরা যেহেতু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা তার পার্লারে গিয়ে হেয়ার স্পা হেয়ার স্টাইল তো আমরা করতে পারি না। যেই টাকাটা পার্লারে দেবো ওই টাকাটা দিয়ে আমার সংসারে কাজে লাগে, অনেক কাজে লাগবে ভাই। তো সেই জন্য আমরা তো পার্লারে যাই না, তো না যাই না একদম, আইব্রোটা করতে যাই। তো যাই হোক, তো আমার অনেক দিদিভাইদের কাজে লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু এরকম ট্রাই করতে পারো। প্রত্যেকের রান্নাঘরে চিনি, আর প্রত্যেকের বাড়িতে এটা কিন্তু খাঁটি নারকেল তেল দিতেই হবে। তো আমি দিয়েছি খাঁটি নারকেল তেল, চিনি আর অ্যালোভেরা। অ্যালোভেরা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকে। তো আমি এটা সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করি, আমি প্রচণ্ড উপকার পেয়েছি। তো আমি ভাবলাম যে আমার দিদিভাইদের যদি কাজে লাগে, আমার যে সকল দিদিভাইরা গ্রামে থাকে, শহরের দিদিভাইরা তো পার্লারে যায়, তো এরকম হয়তো করে না, আমি জানি না। আমার গ্রামের দিদিভাইদের জন্য অবশ্যই এটা কাজে লাগে। তো আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি, সময় পাই না নিজেদের চুলের যত্ন করতে। তো এইভাবে সবাই পারবে, একদম অল্প খরচে আমাদের চুলের যদি যত্নটা হয়ে যায় তাহলে কার না ভালো লাগে বলো। তো সেই জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আর আমার চুলটা দেখেছো, আমার চুল আগে প্রচণ্ড খড়খড়ে ছিল, তারপরে হচ্ছে এরকম আমি করতেই পারতাম না। এখন এরকম করছি, একটা জট পাকাচ্ছে দেখছো, একদমই জট লাগছে না। আগে আমি এরকমই যখনই করতাম আমার হাতটা এরকমই আনতেই পারতাম না, প্রচণ্ড জট লাগতো। তো আমি এইটা অ্যাপ্লাই করার পর থেকে আমি দেখো কত সুন্দরভাবে এরকম করতে পারছি। আর চুলটা আমার কিন্তু আগে প্রচণ্ড বড় ছিল, তো এখন অতটা আর বড় রাখি না, এতটাই রাখি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখবে। তোমার যদি অবশ্যই ভালো লাগে থাকে সুন্দর একটা কমেন্ট করবে, পাশে থাকা বেল বাটন অন করে দেবে, সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাবে। তো কি বলবো, আমরা তো ভিডিও বানাই অনেকটা আমার বন্ধুদের মানে কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই ভাবে অ্যাপ্লাই করো, কারণ দুর্গাপুজোর সামনে চলে এসছে। তো সেই কারণে তোমাদেরকে এইটা অ্যাপ্লাই করতেই হবে। আমার সমস্ত গ্রামের দিদিভাই, আমার শহরের দিদিভাইরাও করতে পারো, ওটা অনেক কাজে লাগে, তাই না? পার্লারে তো আর সবসময় যাওয়া সম্ভব নয় আমরা যেহেতু গ্রামের মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।